যুবক মন ও স্বাধীনতা। পার্ক হইতে ফিরিয়া আসিলে শ্রী শ্রী বাবামণি দেখিলেন কতিপয় যুবক তাঁর জন্য অপেক্ষা করিতেছেন। শ্রী শ্রী বাবামণি বলিলেন, কে হে তোমরা? যুবক কি? একজন যুবক বলিল, যুবক নই, তবে কি বৃদ্ধ? শ্রী শ্রী বাবামণি বলিলেন, সে খবর তোমরাই জানো। বয়স হয়ে যুবক হলেই কিন্তু যুবক বলবো না, মনটা হওয়া চাই তরুণ। তরুণের মতো উন্নতি স্পর্ধী, তরুণের মতো বিঘ্ন লাঞ্ছন, তরুণের মতো স্বাধীনতা লিপ্সু। শ্রী শ্রী বাবামণি আরো বলিলেন, কিন্তু উন্নতি স্পর্ধার প্রকৃত লক্ষণ কি জানো? সত্যিকার উন্নতি লিপ্সু অপরের উন্নতিতে ঈর্ষানুভব করে না। বিঘ্ন লাঞ্ছনের লক্ষণ জানো? সত্যিকার বিঘ্ন বিজয়ী বৃথা বিঘ্ন সৃষ্টি করে না, বৃথা বিঘ্নে ঝাঁপ দিয়ে গিয়ে পড়ে না। স্বাধীনতা লিপ্সার লক্ষণ জানো? প্রকৃত স্বাধীনতা লিপ্সু অপরের স্বাধীনতায় হাত দেয় না। তুমি উন্নত হবে, জগতে আর কেউ উন্নত হতে পারবে না, এ জেদ অন্যায়। যেহেতু তুমি নির্ভয়, সেই হেতু তুমি বৃথা বিপদ সৃষ্টি করবে, এ বুদ্ধির নাম গোয়ার তুমি। তোমার মত প্রচারে, তোমার পথ বিচরণে তুমি স্বাধীনতা চাও বলেই যে অন্যের মত প্রচারে তুমি বাধা দেবে, অন্যের পথে তুমি কণ্টক নিক্ষেপ করবে, সেটা অন্যায়। যুবক জিজ্ঞাসা করিল, কিন্তু অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ না করলে, অন্যের মত প্রচারে জোর করে বাধা না দিলে অনেক সময় নিজেদের ভালো মতটাকে লোক সমাজে প্রতিষ্ঠিত করা যায় না। শ্রী শ্রী বাবামণি তখন বললেন, তার কারণ তোমাদের সত্যনিষ্ঠার অভাব। সত্যের উপর যে ভিত্তিমান, তাকে নিজ মত প্রচার করতে বিরুদ্ধ মতের সঙ্গে লড়াই দিতে হতে পারে, কিন্তু সত্যই জয়ী হবে, মিথ্যা নয়। অপরের স্বাধীনতা যে শ্রদ্ধা করে না, তার স্বাধীনতা লিপ্সার মূল্য একটা কানা কড়ি মাত্র। রাত্রি ৮টা বাজিলে শ্রী শ্রী বাবামণি মৌন ব্রত অবলম্বন করিলেন। পাঠ করলাম যুবক মন ও স্বাধীনতা থেকে, অখণ্ড সংহিতা। ধন্যবাদ।